হয়েছে? এইভাবে কেন দেখছেন আমাকে? চিন্তা হচ্ছে আপনার জন্য দেবী। আপনি আমার সাথে যুদ্ধে যাচ্ছেন ঠিকই, কিন্তু যেখানে আমরা যাচ্ছি সেখানে প্রতি মুহূর্তে বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। নরকাসুরের কাছে যাওয়ার আগে হাজারো বাধা আমাদের সামনে আসবে। হে দ্বারকা অধিপতি, আমি জানি আমরা ওখানে ভ্রমণে যাচ্ছি না। আপনি আমাকে দুর্বল ভাববেন না। হতেই পারে আমি প্রথমবার রণক্ষেত্রে যাচ্ছি, কিন্তু যুদ্ধবিদ্যা জানা আছে আমার। আর এমনিও আমি তো ওখানে একা নই, এক মহান যোদ্ধা আমার রক্ষার জন্য আমার সাথেই থাকবে। এবার আসুক কেউ আমার সামনে, একসাথে লড়াই করব আমরা। প্রণাম ব্রহ্মদেব। বিজয়ী ভব। ব্রহ্মদেব, আপনার দর্শন পেতে বড় বড় মুনি ঋষিরা কত সময় ধরে কঠিন তপস্যা করে চলেছেন। আমার সৌভাগ্য, আমার যাত্রাপথে আপনি দর্শন দিয়েছেন, আমি কৃতজ্ঞ। হে কৃষ্ণ, এটা আপনিও জানেন যে আমি দর্শন দিতে এসেছি নাকি দর্শন করতে এসেছি। হে দ্বারকাধিপতি, আমার বরদানে বলিয়ান হয়েই আজ নরকাসুর এত শক্তিশালী। ওই অধার্মিক ভুলে গেছে যে শক্তির সাথে দিন দুঃখীকে রক্ষা করাও কর্তব্য। কিন্তু ও তো সেই শক্তির বলে বলিয়ান হয়ে অত্যাচার আর অন্যায়ের সেই শিখরে পৌঁছে গেছে, যেখান থেকে তাকে সরানো আর তাকে বিনাশ করা আজ আবশ্যক। আমি না আমার বরদান ফিরিয়ে নিতে পারছি আর না তাকে বাধা দিতে পারছি। সেই জন্য আমি আপনাকে বিজয়ের শুভকামনা আর নরকাসুরের চক্রব্যূহ স্মরণ করিয়ে এই ধর্মযুদ্ধে আমার যোগদান স্বীকার করছি। আপনি বিজয়ী হন। হে ব্রহ্মদেব, নরকাসুর শুধু আমার কাছে বা আপনার কাছে অপরাধী নয়, সমগ্র নারী জাতির কাছে অপরাধী। এটা আমার গর্ব যে আমি নরকাসুরকে বধ করে সেখানে বন্দী থাকা নারীকুলকে মুক্ত করব। এ জয় শুধু আমার নয়, ওই নারীকুলের সম্মান, ওনাদের ধর্ম এবং বিশ্বাসেরও জয় হবে। আপনাকে অনেক ধন্যবাদ ব্রহ্মদেব। এ যুদ্ধে যাওয়ার সময় আপনি আমাকে দর্শন দিয়েছেন। আপনার বিজয় প্রার্থনা করি। মহারাজ, নরকাসুরের জয় হোক। আমি এটা শুনেছি যে কৃষ্ণ প্রাতঃকালে জ্যোতিষপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ও এটা নিশ্চিত করে দ্বারকা থেকে বেরিয়েছে যে আপনাকে বধ করে এখানে বন্দী স্ত্রীদের মুক্ত করবে। আসতে দাও ওই মূর্খকে নিজের মহাকালের দিকে। ও আর কি করে জানবে যে আমাদের পঞ্চতত্ত্ব দিয়ে বানানো চক্রব্যূহ জমের মতো ওকে স্বাগত জানাবে। শুনেছি নাকি ও খুব মায়াবী। ছলে বলে ও যদি ওই চক্রব্যূহ ভেদ করে নেয় তবুও তারপরে এই আমার শূরবীর যোদ্ধা, যার শরীরে রক্তের বদলে আমার প্রতি ভক্তি বয়ে চলেছে, ওই হবে ওর মৃত্যুর কারণ।
মহারাজ ধীরাজ নরকাসুর, আমি কথা দিচ্ছি আপনাকে, যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে তখন শুধু কৃষ্ণ কেন, আপনার শরীরকে বায়ুও স্পর্শ করতে পারবে না। সত্যভামা, মনে হচ্ছে প্রজ্ঞজ্যোতিষপুর এসে গেছে। কিন্তু কিন্তু সেই চক্রব্যূহ কোথায়, যেটার কথা ব্রহ্মদেব আমাদের বলেছিলেন? ব্যাপারটা এরকম নয় তো যে নরকাসুর শত্রুদের সাথে ছলনা করার জন্য এমনি এমনি চক্রব্যূহের রটনা চারিদিকে রটিয়ে রেখেছেন? पर करे सवारी सन्मुख है बाधाएं भारी, तिनकों से उड़कर पत्थरों के गिरा और चट्टानें सारी, आंधी और तूफान चले हर के मार्ग चले, प्रभु के दिव्य बाण से क्षण में छिन्न हो कंस ढले। पर्वत आए किंतु प्रभु को टिका न पाए, गदा प्रहार कियो प्रभु जी ने दियो धूल में उसे गिराए। এটা কিরকম হলো? আপনি কেন আমাকে আড়াল করলেন? আমিও তো যুদ্ধ করতে চাই। সত্যভামা, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। আপনি যে আমার সাথে রয়েছেন সেটাই এই যুদ্ধে সবথেকে গুরুত্বপূর্ণ। अति विशाल लहरें बढ़ आए, चक्र सुदर्शन में प्रभु जी ने दियो प्रलय का वेग थमाए। जय हो द्वारिकाधीश, जय हो द्वारिकाधीश।
তোর এত বড় সাহস যে তুই নরকাসুরকে পরাজিত করিস? তুই কি এটা জানিস না যে নরকাসুর পরাজয় পছন্দ করে না? তোর সৌভাগ্য যে আমার হাতে এই সময় তরবারি নেই, নয়তো তোর মুন্ডহীন দেহ মাটিতে পড়ে এখনই ছটফট করত। ক্ষমা চাইছি মহারাজ। এইমাত্র সংবাদ পেলাম যে দ্বারকাধিপতি কৃষ্ণ চক্রব্যূহের দ্বিতীয় স্তর পার করে এই দিকে এগিয়ে আসছে। এই রকম সংবাদ আমাকে দেওয়ার আগে নিজেই কেন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে নিলি না? মহারাজ, আমি আপনাকে শুধু কৃষ্ণের দুটো বাধা অতিক্রমের সংবাদ দিতে এসেছিলাম, তার বিজয়ের নয়। সে ভূমি আর জল তো অতিক্রম করে নিয়েছে, কিন্তু এখন যা তার সামনে বাধা, তা অতিক্রম করা কোনো মনুষ্য বা দেবের পক্ষে সম্ভব নয়। মহারাজ, এবার আপনার কাছে কৃষ্ণের মৃত্যু সংবাদই শুধু পৌঁছবে। লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না মোর। যেন এরকম না হয় যে প্রাগ জ্যোতিষপুরে কৃষ্ণের বদলে তোর মৃত্যুর খবর রটে যায়। যেরকম ভাবেই হোক ওই কৃষ্ণ আর ওর স্ত্রীকে আটকাও। धर्म ध्वजा फहराने वाले, पाप अधर्म मिटाने वाले, धरती को अत्याचारी के भय से मुक्त कराने वाले, असुर निकंदन नंद दुलारे, दल दल भंजन कृष्ण मुरारे। जय हो द्वारिकाधीश। সত্যভামা, আপনি আমার পিছনে থাকুন। না, আমি যুদ্ধ করতে এসেছি, আপনার পেছনে বসে থাকতে আসিনি। चक्रवाल पथ में जब आयो, श्री हरि को निज शक्ति दिखायो। दिव्य सुदर्शन चक्र से प्रभु ने चक्रवात विपरीत घुमायो। जय हो द्वारिकाधीश, 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 जय हो द्वारिकाधीश। সত্যভামা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি আর সাবধানও আছি। এবার আসুক কোনো সংকট আমার সম্মুখে। ग्लानिर्भवति भारत। হে গরুর, আপনি এখানে একটু দাঁড়ান। এর আগে যাওয়া ঠিক হবে না। সত্যভামা, আপনি যুদ্ধের জন্য খুবই উৎসাহী ছিলেন। এবার দেখান আপনার তরোয়ালের কৌশল। গরুর, আপনি যত তীব্র গতিতে উঠতে পারেন সেই গতিতে সামনে এগিয়ে চলুন। अहंकार का शीश झुकायो, कल का माया जाल मिटायो। नष्ट कियो पथ की घर बाधा, धर्म मार्ग को सुगम बनायो। द्वारिकाधीश, जय हो द्वारिकाधीश।
মহারাজের জয় হোক। কি সংবাদ নিয়ে এসেছো? মহারাজ, কৃষ্ণ আমাদের অস্ত্রের চক্রব্যূহকেও পার করে ফেলেছে। ভগিনী অগ্নিসুরা, তোমার ভ্রাতা তোমাকে আহ্বান করছে। প্রকট হও, প্রকট হও। আজ তোমার ক্ষুধা নিবৃত্তির সময় এসেছে। প্রকট হও অগ্নিসুরা, প্রকট হও। এমন কোন শত্রু এসেছে যাকে ভক্ষণ করার জন্য আমার ভ্রাতা আমায় স্মরণ করলো? হে অগ্নিসুরা, প্রাগ জ্যোতিষপুরের ইতিহাসে এই প্রথমবার এখানের চক্রব্যূহের 4টি স্তর পার করে একজন শত্রু অন্তিম স্তরের সামনে পৌঁছে গেছে। আর তোমার ভ্রাতার প্রভু ভক্তি নিয়ে প্রশ্ন উঠছে। এবার সেই শত্রুকে বাধা দেওয়া আমাদের ধর্ম। ভ্রাতা, আটকানোর চেষ্টা তো সে করবে যার হৃদয় দয়ার দুর্বলতা আছে। আমি তো হলাম দয়াহীন, ক্ষুধার্ত অগ্নিসুরা। আমি ওকে ভস্য করে ওকে ভক্ষণ করব। আপনি চিন্তা করবেন না, তার মাতার সন্তান বিয়োগে যন্ত্রণা পাওয়ার সময় এসে গেছে। ha 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 ha